এইভাবে ফুচকা বানিয়ে দেখুন, খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। নমস্কার, আমি পায়েল রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি সবার প্রিয় ফুচকা। ফুচকা তৈরি করার জন্য আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। 3 কোটো ফুচকার আটা আর 1 কোটো ময়দা ভালোভাবে চেলে নেব। দেখুন আমার ছেলে কেমন চালছে, ভালো চালতে পারে, ফুচকাও ভালো করতে পারে। আটাতে ভুসি থাকে, আমি ভালোভাবে চেলে নেব আটাটা, নালে ভুসিগুলো থেকে যাবে। ভুসি ভালো নয়, খেতে ভালো হবে না। ভুসি তো ছাগল খায়। আর কিসে খায়? গরুর। জানি না, বাবা কত ছাগল নিয়ে এসছে। 3 কোটো মতো আমি ফুচকার আটা চেলে নিয়েছি। আমাকে আর 1 কোটো ময়দা আমি চেলে নেব, ওর সাথে মিক্স করে নেবো নিয়ে। ভালো হবে খেতে, পছন্দ আমার হয়নি। পছন্দ না হলে আমি খেতে চাইবো না। যদি ভালো হয় তবে খেতে চাইবো, আমি খেতে চাইবো না। ময়দাতে কোনো ভুসি খাঁকি থাকে না, ফ্রেশ কিছুই নাই এতে। আমার আটা চালা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো বেকিং পাউডার নিয়ে নেবো। এরপর আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেবো। চুড়ি হয়ে যাবে, চুড়ি ময়লা ভর্তি। হাত ধুয়ে নেবো। ঠিক আছে, যদি ভাত পরিষ্কার। বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নেবেন আটার সাথে, যাতে ফুচকাটা ভালো ফোলে আর ক্রিস্পিও হয়। সময় ফুচকা খেতে ভালো লাগে? আলু দিয়ে ভালো লাগে। আমি আলু দিয়ে না? হ্যাঁ। কটা খাবি? 100টা খাবো। তুমি খেতে হবে। বেশ ঠিক আছে, দে ফুচকা করছি আমি, 100টা খাইয়ে দেখাতে হবে। আমি এত খেতে পারবো না। আমিও তো খাবো 100, তোমাকেও খেতে হবে। হ্যাঁ, 100টা। আমি সুজি দিইনি, আপনারা চাইলে ময়দার সাথে ফুচকার আটার সাথে দিয়ে দিতে পারেন সুজি, আমি দিইনি। না দিলে কি করে ফুচকা হবে? ফুচকা দিলে ভালো হয়, ফুচকা খেলে ভালো। এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেবেন। আমার অনেকক্ষণ ধরে মাখা হয়ে গেছে, এরপর আমি একটু একটু করে জল দিয়ে মাখবো। আমারই ফ্যান ফুটটা গো মা, সেলাই করে দেবো কবে? কিনে দেবো বাবা। কিনে দিলেন, কিনে দিতে হবে না, কিনে দিল না মাল ধর দাদা দাদা। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। সব হবে, সব হবে। বলো কি দরকার? বলতে হবে না, জানলেই ভালো। বেশি নরম করলে হবে না, নালে ফুচকা হবে না। একটু নরম বড় কত, একটু না নরম বড় হবে না। আমার খুব 100টা খেতে মনে হচ্ছে। মনে হচ্ছে তাড়াতাড়ি খাবো। বেশ 100টাই করবো। না করলে না আমার ধর করবো। বিস্কুট খেলাম প্যাকেটে।
এইভাবে আচ্ছা করে থাকবেন 10 থেকে 15 মিনিট। আচ্ছা করে থাকবেন এইভাবে। একটু দেখুন না, গামলায় কোনো আটা লেগে নাই, একদম ফ্রেশ হয়ে গেছে আটা। এইভাবে আচ্ছা করে থাকবেন 10 থেকে 15 মিনিট, তারপরে রেস্টে দেবো। আর তারপরে বাবা ঢাকা দেবো। দাদি কাছে নাই, ওই জন্য ইয়ে করছে, এত মাখাচ্ছে। বন্ধুরা দেখুন আমার মাখা হয়ে গেছে। না হয়েছে শক্ত, খুবই শক্ত হবে না, খুব নরমও হবে না। এই দেখুন। দেখি আবার, দেখি। ওরে বাপ এরপর রে, আমি শক্ত। 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এই ক্যারিতে রেখে দিতে হবে যাতে হাওয়াটা যেন না ঢোকে। এইভাবে এই যে বন্ধুরা দেখুন 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা কত স্পঞ্জি হয়েছে, কত নরম হয়ে গেছে। শক্তভাবে মাখিয়েছিলাম। এরপর ভালোভাবে আমি লম্বাটা করে নেবো যাতে পিস পিস করতে পারি। এইভাবে লম্বা করে নেবেন, তারপর এই যে পিস পিস করে সুবিধা মতো কেটে নেওয়া হবে। আপনারা একদম বাড়িতে ফুচকা বানাতে কোনো রকম ভয় পাবেন না, একদম সহজ পদ্ধতিতে, কোনো ঝামেলা নাই। শুধু আটার ময়দা, ফুচকার আটা আপনারা বাজারে গিয়ে পেয়ে যাবেন। দোকানে গিয়ে বলবেন যে ফুচকার আটা দিন। ফুচকার আটা দু রকমের আছে, একটা আটা পেয়ে যাবেন, আর একটা ফুচকার আটা, লাল আটা একটা সাদা আটা, আর তার সাথে ময়দা মিক্স করে আর একটু বেকিং পাউডার, তাহলেই আপনারা খুব সহজে ফুচকা বাড়িতে বানাতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি সবগুলো পিস পিস করে নিয়েছি। এরপর লম্বা করে নেবো একে একে। এইভাবে সব লিচিগুলো আমি এইভাবে বড় করে নেবো। আমার প্রত্যেকটা হয়ে গেছে। তার সাথে আমার ছেলে জয়েন্টে লেগেছে, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। দেখুন আমার ছেলে কত সুন্দর করছে লম্বা। ভালো কারিগর আছে ফুচকা। খুব বদমাইশ। বন্ধুরা, আমাদের ফুচকার ব্যবসা আছে, তার জন্য আমরা রেসিপিটি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমরা আজকে 1 কেজি আটা মাখিয়েছিলাম, ও একা পারছে না, তার জন্য আমরা সব লেগেছি। করতে করতে সাইড আছে আমি। আটা ছড়িয়ে এরপর ছোট ছোট করে পিস করে নেবো। লম্বা পাড়া করে নিচ্ছি, এরপর পিস করে নেবো। এই লেচিতে আটা মাখাবেন বন্ধুরা, শুকনো আটা, তা না হলে কিন্তু চিটিয়ে লেগে যাবে সব। যখন ছোট ছোট লেচি কাটবেন তখন সব কিন্তু চিটিয়ে ধরে যাবে। শুকনো হা- আটা এভাবে ছড়িয়ে দেবেন, তারপরে লেচি ছোট ছোট করে কাটা হবে। এই যে দেখুন কাটছে পায়েল, ছোট্ট ছোট্ট করে কাটবেন। এই আঙুলের দাগ পড়ছে এক সাইজে, আপনারা এই আঙুলে ছাপ করবেন আর এগিয়ে যাবেন কাটতে কাটতে, এক সাইজ হবে। এইভাবে লেচি কাটবেন ছোট ছোট করে, বেশি বড় করবেন না, তাহলে ফুচকার সাইজ বড় হয়ে যাবে। লুচি হয়ে যাবে না হলে। বেশি বড় হলে লুচির মতো হয়ে যাবে। এক সাইজ করে কাটবেন আন্দাজ মতো। দেখুন কত সুন্দর কাটছে। আসল হচ্ছে বিলতে হবে ভালো করে। আপনারা যেমন রুটি বেলেন লুচি বেলেন সেইভাবে বিলবেন না, দেখবেন কেমন বিলছে। পুরোটা দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে মিস করে যাবেন। একটু এদিক ওদিক হলে কিন্তু ফুচকা হবে না। আমার লেচি কাটা হয়ে গেছে। এদিকে আমি আটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। শুকনো আটা ছড়াবেন সবসময়, তাহলে চিটিয়ে লাগবে না, কোনো অসুবিধা হবে না, ঝরঝরে থাকবে। এই যে দেখুন কত কত সুন্দর হয়েছে। সুন্দর লেচিটা কাটা হয়েছে। এবার এই ছোট ছোট লেচি বন্ধুরা আপনাদেরকে বিলতে হবে।
আপনারা বাড়িতে সবাই বিলেছেন, এতদিন ধরে লুচি বিলে এসেছেন, এবার ফুচকাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। লেচিটা ছোট, বিলতে অসুবিধা হবে প্রথম প্রথম, তবু চেষ্টা করবেন যাতে ভালো হয়। বাকিগুলো সব লেচি করে নিচ্ছে ছোট ছোট করে। খুব কত সুন্দর হচ্ছে লেচিগুলো কাটা। খুব কষ্ট ফুচকা করা, ভীষণ কষ্ট হয়। বাড়িতে ব্যবসা আছে, বাবা নিয়ে যায়। বিলতে হয় 1 কেজি আটা, 1.5 কেজি আটা, খুব কষ্ট হয়। আজকে বন্ধুরা 1 কেজি করা হচ্ছে। আমরা 1 কেজি 2 কেজি যেদিন যেমন হয় করি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেকে আপনারা ভাবেন যে ফুচকা কিভাবে করে, কি করে করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনারা অবশ্যই ফুচকা খুব সহজে বানাতে পারবেন। কেমন এই যে বিলছে দেখে নিন। একটা হাতে লেচি নিয়ে নিলাম, হাতের প্রেসারে টিপে দিলাম লেচিটা, নিয়ে দুবার, এক পিঠেই বিলতে হবে, দু পিঠে না। দু পিঠ কখনোই উল্টাবেন না, এক পিঠেই যে বিলবেন, যে দুবার দিকটা বিলবেন। বিলবেন সেই দিকটাই ঘুরিয়ে বিলবেন, না হলে কিন্তু ফুচকা হবে না। দুবার থেকে তিনবার ঠিক আছে, তার বেশি আপনারা বিলবেন না, আর কখনোই উল্টিয়ে বিলবেন না, এক পিঠেই বিলবেন। না হলে ফুচকা হবে না। আর ফুচকার সাইড গুলো দেখবেন যাতে মোটা না থেকে যায়, প্লেন করে চারি সাইডে যেন বুলো না হয়। সাইডে মোটা থাকলে যখন ফুচকাটা ফুলবে সাইডে কিন্তু লেয়ার পড়ে যাবে, গোল হয়ে ফুলবে না। এইভাবে বিলবেন দেখুন যেমন কত বিলছে। তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। খুব যে সফট থাকবে দেখবেন, শক্ত থাকবে না, আরামসে বিলতে পারবেন। কিন্তু অবশ্যই আপনারা পাইপ যেন ব্যবহার করবেন, পাথরের এর উপরে পাইপ দিয়ে বিলবেন, চিটিয়ে লাগবে না, আরামসে বেলা হবে, একটু চিটিয়ে ধরবে না। দেখুন বন্ধুরা, আমার ছেলে কি সুন্দর বিলেছে। আমার দেখুন, ছোট কারিগর গোল এটা, গোল পাড়া ছোট করেছে। কারিগর এটা শিখছে এখন থেকে বন্ধুরা। খুব আমাদের বদমাইশ। সাথে থেকে থেকে আমার বাচ্চাটাও শিখে গেছে। দেখুন এই দেখুন কত সুন্দর বিলেছে দেখুন। আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এইটুকু ছেলে ফুচকা কি করে বিলছে, কিন্তু ও পারে, আমাদের সাথে থেকে থেকে যে শিখে গেছে। ফুচকা আমরা কিনে খাই, সেই ফুচকা একটা বাচ্চা ছেলে এইটুকু দেখুন বন্ধুরা কত সুন্দর বিলেছে। কই দেখি সমু, দেখি দেখি, দেখাও দেখাও। বাহ, বাহ, সুন্দর সুপার হয়েছে, হয়েছে। দারুণ হয়েছে। হুম। ছেলে আমার পড়াশোনাও ভালো, বিলছেও ফুচকা ভালো ভালো। করতে পারে। আপনারা ট্রেনিং নিয়ে নিন সমুর কাছ থেকে। কত লেচি হয়েছে বন্ধুরা, এক 1 কেজি আটাতে 9 9 করে 350 থেকে 400 পিস বিলতে হবে। আপনাদেরকে পাইল বিলে দেখাচ্ছে, আর বাকিগুলো আমরা ভিডিওতে দেখাইনি, ওগুলো আমরা সাথে বিলেছি, তা নাহলে একা অনেক সময় লেগে যাবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। প্রচুর কষ্ট, প্রচুর। দেখুন বন্ধুরা প্রায় বিলা হয়ে গেছে, অনেক 1 বস্তা হয়ে গেছে। বেলার পরে অবশ্যই আপনারা ঢাকা দেবেন, তা না হলে শুকিয়ে যাবে। আর শুকিয়ে গেলে কিন্তু ফুলতে চাইবে না, কিছু ঢাকা দেবেন, হয় চিকচিকি ঢাকা দিতে পারেন, তা না হলে কাপড় ঢাকা দিতে পারেন, যা হোক কিছু ঢাকা দেবেন। এই যে বন্ধুরা বস্তা ঢাকা দিয়ে দিয়েছে, আপনারা চাইলে পলিথিন ইউজ করতে পারেন, কিন্তু ঢাকা দেবেন, তা না হলে শুকিয়ে গেলে কিন্তু ফুচকা ফুলবে না, হুম। পাপড়ি হয়ে যাবে। দেখুন ফুচকার জায়গা স্টার্ট হয়ে গেছে, কেমন তেলটা যেন ফুলছে। ভালোভাবে গরম থাকে, ধোঁয়া ওঠে, না হলে কিন্তু ফুচকা হবে না। হ্যাঁ, এটা মাস্ট, ফুচকা কিন্তু তেল যেন ধোঁয়া বেরোয়, তেল থেকে যেন এই ধোঁয়া যে আসে। দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে, তেল না এইভাবে যেন হলে ধোঁয়া ফুচকা ওঠে। ফুলতে চাইবে না। ছোট ছোট টিপস গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তেল যদি ধোঁয়া না বেরোয়, তেল যদি না হয় কিন্তু ফুচকা ভালো ফুলবে না। দেখুন কত সুন্দর তেলটা হতে গোলগাপ্পা হবে ভালো হয়েছে। করে। দেখুন কত সুন্দর ফুলছে। নিঃসন্দেহে আপনারা এইভাবে বানাতে পারেন, ফুচকা এক হান্ড্রেড মুখে পার্সেন্ট নিলেই ফুলবে। মিলিয়ে যাবে। আপনারা কন্ট্রোলের আটা দিয়ে করতে পারেন, এমনি আটা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কন্ট্রোলের আটা এমনি আটা দিয়ে করলে ফুচকাটা মুখে যখন চিবাবেন কিন্তু শক্ত লাগবে। আর ফুচকার আটা দিয়ে করলে যখনই খাবেন মুখে একবারে মিলিয়ে যাবে। দেখুন কত সুন্দর ফুলছে, একটা মিস নাই। দেখুন কত সুন্দর ফুলছে।
এইভাবে আপনারা বানাবেন। দেখুন কত সুন্দর ফুলছে। অল্প দেবেন যাতে না পুড়ে যায়, বেশি দিলে পুড়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে যায়। এইভাবে আপনারা বাড়িতে চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। কোনো ভয় নেই, আপনারা নিঃসন্দেহে বানাতে পারেন। দেখুন দেখুন আমাদের বাকিগুলো অনেক আমাদের ছাঁকা হয়ে গেছে প্রায়। পুরো পুরো ছাঁকাটা আমরা দেখাইনি, যাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু আমরা 1 কেজি আটা করেছিলাম, তাই কিছু কিছু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলছে। নিঃসন্দেহে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন রেসিপি আমরা আপনাদেরকে দিতে পারি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এই যে বাকিগুলো ছাঁকা হচ্ছে। অনেকে বলে যে সুজি দিতে হবে, সুজি না হলে ফুচকা হবে না। সুজি আপনারা দিতে পারেন, কিন্তু কম পরিমাণে দেবেন। সুজি দিলে কিন্তু ফুচকায় তেল ধরবে বেশি, তার জন্য আমরা সুজিটা ইউজ করি না। কস্টিংটাও বেশি পড়ে যাবে, খরচা বেশি হবে। যেহেতু অল্প একটু করলে সুজি ইউজ করতে পারেন, কিন্তু বেশি যখনই করবেন ব্যবসার ক্ষেত্রে সুজি বেশি কিনতে গেলে সেখানে খরচাটাও বেশি হবে, ওই জন্য আমরা সুজি ইউজ করি না। আর এমনি বেকিং পাউডার দিলে এমনি ক্রিস্পি হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। সুজি দিলে সুজি একটু ইউজ তেলটা করলে কিন্তু তেল বেশি তেল ধরে, তেল ধরে ফুচকাটায়, তেল ফুচকাটা থেকে যায় খেয়ে বেশি। তেল থেকে যায়, তার গায়ে জন্য তেল আমরা লেগে সুজিটা থাকবে। ইউজ করি না। চাইলে আপনারা ইউজ করতে পারেন সুজি, কোনো অসুবিধা নেই। দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে